আজকে হ্যামোলাইজার 3000 মেশিনের একটা প্রোগ্রাম করব। এটা হচ্ছে টোটাল বিলিরুবিনের প্রোগ্রামটা। এটা হচ্ছে আমার প্রোগ্রাম লিস্ট। মেশিনের যে মেনু, এই মেনুটা দেখে নিই। মেশিনের মেনুতে আমাকে, যেহেতু আমি এডিট করব, সেহেতু আমাকে টুলসে যাইতে হবে। যদি আমি প্রোগ্রাম করতাম তাহলে আমাকে প্রোগ্রামে ক্লিক করতে হতো, এবং যেহেতু 3-এ ফ্যাক্টর মোড আছে, আমার বিলিরুবিন ফ্যাক্টর মোড, সেহেতু আমাকে 3 চাপতে হবে। 3 চাপার পরে আমাকে এখানে ফ্যাক্টর মোডটা ইউজ করে নিতে হবে। দেন আমার ওয়েভ লেন্থ কত সেটা আমাকে বসাতে হবে। ওয়েভ লেন্থ, যেমন আমার ওয়েভ লেন্থ হচ্ছে 4, আমি 4 ক্লিক করলাম, দেন এন্টার। তারপরে ডিফারেন্সিয়াল ফিল্টার, আমার কোনো ডিফারেন্সিয়াল ফিল্টার এখানে নাই, সো আমি 0 দেব, 0 দিয়ে এন্টার। ওকে, তারপর হচ্ছে যেহেতু ফ্যাক্টর দিছে, আমার ফ্যাক্টরটা কত সেটা জানতে চাইছে। আচ্ছা, আমার ফ্যাক্টর হচ্ছে 11.5 দিলাম, দিয়ে আমাকে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে আমার ইউনিট কী হবে? ইউনিট 3 mg/dl হবে, তাই 3 চাপলাম। চাপার পরে ওকে আসলো mg/dl, আবারও এস করার পরে সেট আপ রেঞ্জ, আমাকে রেঞ্জ সেট আপ করতে হবে 1-এ। আচ্ছা, আমার রেঞ্জ কী হবে? ব্ল্যাঙ্ক অবজারভেন্স কিছু দেবো না, ব্ল্যাঙ্ক অবজারভেন্সটা ফাঁকাই রাখবো, ফাঁকা রাখলাম। কিন্তু নর্মাল রেঞ্জ এখানে 0.2 দিলাম, এন্টার, এবং ম্যাক্সিমাম হবে 1.2, এটা দিলাম। এটা যার লিটারেচার অনুযায়ী দিতে পারেন। এবং লিনিয়ারিটির রেঞ্জটা হবে আমার 0 থেকে 25 পর্যন্ত আমি লিনিয়ারিটির রেঞ্জ দিলাম, দিয়ে এন্টার। ওকে, কমপ্লিট। এটা এবার এন্টার। আচ্ছা, কমপ্লিট হওয়ার পরে এবার হচ্ছে সেট আপ কন্ট্রোল, সেট আপ ইজ কমপ্লিট। আচ্ছা, আমার সেট আপ কমপ্লিট, সো আমি 3 চেপে দিলাম। এখন আমাকে দিস কারেন্ট অ্যাসপিরেশন ভলিউম 750 মাইক্রো, এটা 750ই থাকবে। সো এটা আমি নো দিয়ে ব্যাকে চলে যাব। তারপরে সেভ দ্য টেস্ট, ইয়েস, সেভ টেস্ট করলাম। নেম দ্য টেস্ট, এবার আমার টেস্টের নাম হবে, টেস্টের নাম আমি ইয়েস করব। আচ্ছা, ইয়েস করলে আমাকে এই অক্ষরগুলো দিচ্ছে। এখানে একটা সুন্দর পলিসি আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো অক্ষর নেই। সো আমাকে 2, 4, 6, 8, 2 আর 8 হচ্ছে উপর নিচ অপশন, 4 আর 6 হচ্ছে ডান বাম অপশন। আমাকে এটা ফলো করতে হবে। আচ্ছা, আমার এটার টেস্টের নাম হচ্ছে টোটাল বিলিরুবিন। সো আমি এখানে এখন টিতে গেলাম, যাওয়ার পরে আমাকে F3 অর্থাৎ সিলেক্ট দিতে হবে, তাহলে এই যে টি আসলো। তারপরে আমাকে যেতে হবে বিতে। আচ্ছা, বিতে গেলাম, বিতে যাওয়ার পরে সিলেক্ট বি, তারপর হচ্ছে আই, দেন এল। ওকে, আচ্ছা, এভাবে দিলে আমার টেবিল অপশনটা আসবে। সেভ টেস্ট এগেন। আচ্ছা, এখানে আমি ইয়েসও দিতে পারি, ইয়েস দিলে আমাকে ওই নামটা সিলেক্ট করার জন্য আবার অপশন দেবে, অথবা আমি যদি নো দিয়ে দিই তাহলে আমার যেই নামে ছিল ওখানে আমি চলে যাব। আচ্ছা, তারপরে আমি এগেন দিয়ে আমি আবার আপনাদের নামটা বসায় দেখাই, শুধুমাত্র একটা অক্ষর দিয়ে বসাচ্ছি। এটা হচ্ছে টি, বাকিগুলো আপনারা লিখে নিতে পারবেন, বিল লিখলেই হবে। ওকে দিলেন, যে 60-এ চলে গেল। এখানে যখন সেভ টেস্ট এগেন আসবে তখন নো দিয়ে দিতে হবে। ওকে, নো দিলে এই যে আপনার মেনুটা রেডি হয়ে গেছে। এখন আপনি কোয়াইট করে আপনার মেন মেনুতে আসেন এবং রান টেস্টে চলে যান। রান টেস্ট হচ্ছে F1-এ ক্লিক করলেন, করে আপনি মোড দিয়ে সবার শেষে যেতে পারেন। যেমন মোড দিলে আমাকে পরবর্তী বাটন দেখবো, অথবা আমি যেহেতু জানি যে আমার 59 নম্বরে সেভ হয়েছে, সো আমি এখান থেকে 59 সিলেক্ট করে এন্টার করা মাত্র আমার সেই টেস্টের ইয়েটা চলে আসবে।
ইয়েস। এই যে আমার এটা চলে আসছে, ঠিক আছে। এইটাই হলো এটার অপশন, এইভাবে প্রোগ্রাম করা যায়। মেশিন হচ্ছে অ্যামোলেজার 3000 হিউম্যান। যার লিটারেচার অনুযায়ী আপনারা এইভাবে প্রোগ্রামটা করে নিতে পারবেন। আচ্ছা, সেকেন্ড টাইম, এবার যদি আপনারা প্রোগ্রাম এডিট করতে চান, এতক্ষণ তো আমি নতুন প্রোগ্রাম করলাম, এখন আমি প্রোগ্রাম এডিট করব, যে প্রোগ্রামগুলো আছে ওই প্রোগ্রামটা এডিট করব। সেক্ষেত্রে আমাকে যেতে হবে টুলসে, মেন মেনুতে আছে, মেন মেনু থেকে আমাকে টুলসে যেতে হবে। যাওয়ার পরে এখানে স্টোর ডাটা আনইনস্টল ক্লিক করবেন। তারপরে হচ্ছে ইউজার টেস্ট মেনু, এখানে সিলেক্ট করবেন। দেন আপনি 4 নম্বরে পাবেন এডিট স্টোর টেস্ট 4 ক্লিক করবেন। করার পরে আপনাকে সবগুলো মেনু দেখাচ্ছে, আপনি মোড দিয়েও যেতে পারেন। আচ্ছা, মোড দিয়ে গেলে আমি যে 58 নম্বরে যে এটা সিলেক্ট করছি, অথবা 57 নম্বরে যেটা করছি, 57 নম্বর অপশনটা আমি এডিট করব। 57 চাপলাম, এটা এন্টার করলাম। আচ্ছা, এন্টার করার পরে অপশনটা আসলো। এখন আমাকে ইএস করতে হবে। আচ্ছা, ইএস করলাম। এবার আপনি এডিট করবেন আপনার ফিল্টার কত। যেমন আমার ফিল্টার হচ্ছে 545 ফিল্টার দিলাম। তারপরে ওকে, দ্বিতীয় ফিল্টার নাই, 0 দিলাম, এন্টার করবেন। তারপর হচ্ছে এন্টার ফ্যাক্টর ইয়েস করবেন। করার পরে ফ্যাক্টর কত, ফ্যাক্টর 11.5 বসাবেন। দেন হচ্ছে এন্টার রেঞ্জ, আচ্ছা এন্টার রেঞ্জ, ইয়েস করে আমার রেঞ্জগুলো ঠিক আছে, আমি এখানে ক্লিয়ার দিলাম যেহেতু আমার রেঞ্জগুলো ঠিক আছে। আচ্ছা, দিলাম কমপ্লিট, ওকে, এন্টার। এটা আমার কমপ্লিট। এবার হচ্ছে এডিট ইউনিট এডিট করতে চাই কিনা। ইউনিট আমার 3 mg/dl, ওকে, 3 দিয়ে এন্টার, mg/dl আসলো, আবার এন্টার। আচ্ছা, কারেন্ট ভলিউম 750 মাইক্রো, এটাই থাকবে, তো এটা নো হবে। যেহেতু এটাই থাকবে, এটা আমি এডিট করবো না, এই জন্য এটা নো। এডিট টেস্ট নেম, আমি টেস্ট নেমটা এডিট করব, ইয়েস। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে, আমাকে সেই অক্ষরের কাছে যেতে হবে, সিলেক্ট। তো আমি টিবিল লিখবো, তারপরের অক্ষর হচ্ছে বি, তারপরের অক্ষর হচ্ছে আই, সরি, এডিট টেস্ট নেমে আসলাম। আচ্ছা, নামটা তখন ঠিকভাবে হয়নি, এটা আমি আবার এডিট করব। যদি কাটতে চান ব্যাক স্পেস দেবেন, আর নতুন করে লিখতে চাইলে আবার এখান থেকে লিখবেন টি আই, তারপরে এল দিলাম, টিবিল। আচ্ছা, টেবিল আমি একটা চিহ্ন দিয়ে দেবো আমার এটার, যেমন আমি টেবিল সিআর লিখে দেব। আমার এটা যে রিয়েজেন্ট, আমি সেই নামের একটা সংকেত এখানে দিয়ে দেবো। আচ্ছা, সি
সিআর। ওকে, প্রোগ্রাম করা শেষ। এখন আপনি দেখতে পারবেন যে রান টেস্ট 57 এন্টার গেলে আপনার প্রোগ্রামটা রেডি। আপনি এবার টেস্ট করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এটা টেস্ট করার জন্য এখন রেডি।